দেখি তারপর আমাদের অঙ্কটা কি আছে এখানে। 2 মিলিমিটার ব্যাসের একটি লোহার তারের দৈর্ঘ্য বরাবর কত বল প্রয়োগ করায় এর দৈর্ঘ্য 15% বৃদ্ধি পায়। ও সরি, 2 মিলিমিটার ব্যাসের একটি লোহার তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করায়, কত না, শুধু বল প্রয়োগ করায় এর দৈর্ঘ্য 15% বৃদ্ধি পায়। এর ফলে ব্যাসের কতটা পরিবর্তন হবে? মানে মোট কথা হচ্ছে আমার পয়সনের অনুপাতের অঙ্ক। আমরা জানি কি পয়সনের অনুপাত হচ্ছে, আমি কি বের করবো সেটা লেখার আগে আমি জাস্ট অনুপাতটা লিখি। কি ছিল? মাইনাস পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই হচ্ছে আমার কি দৈর্ঘ্য বিকৃতি, সেম জিনিস। এবং এর মান কত ছিল? মানে এটা কিন্তু পয়সনের অনুপাত, সিগমা মানে। পার্শ্ব বিকৃতি মানে কি ছিল? আমি আর দিয়ে লিখলে কি হয়, ডি দিয়ে লিখলে কি হয়, সবটাই দেখাচ্ছিলাম। আমার এখানে লাগবে কি দিয়ে? ডি দিয়ে, তাই না? সো আমি ডেল দিয়ে লিখি। ধরলাম আমার ব্যাসার্ধের মানে পার্শ্ব বিকৃতি কি? ব্যাসের বিকৃতি, রাইট? ধরলাম ব্যাসের পরিবর্তন ডেল ডি এবং আদি ব্যাস হচ্ছে শুধু ডি ডিভাইডেড বাই, আমি আগের ক্লাসে কিন্তু সেম জিনিসটা ছোট ডি আর বড় লিখছিলাম। মানে ছোট ডি মানে হচ্ছে ব্যাসের পরিবর্তন এবং বড় ডি মানে হচ্ছে আদি ব্যাস। সমস্যা নেই, একটা করলেই হবে। এবং নিচে ধরলাম হচ্ছে ডেল এল ডিভাইড বাই হচ্ছে আমার এল, রাইট? এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতিটা হচ্ছে ব্যাসের বিকৃতি। আমাকে কোশ্চেন করা হচ্ছে 2 মিলিমিটার ব্যাসের, মানে আমাকে এটার মান দিয়ে দিছে কত? ডি এর মান কিন্তু বলা আছে যে 2 মিলিমিটার, রাইট? 2 মিটার ব্যাসের তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে দৈর্ঘ্য 15% বৃদ্ধি পায়। মানে এল যদি হয় শুধু এল, দ্যাট মিনস ডেল এল এর মান হবে হচ্ছে এল এর 15%, মানে এল ইন্টু 15%। সো পার্সেন্ট থেকে আমি অংশতে কীভাবে নিব? জাস্ট 100 দ্বারা ভাগ করতে হবে। মানে এল ইন্টু 15 ডিভাইড বাই 100, মানে হচ্ছে 0.15 এল, রাইট? সো ডেল এর মান আমরা পেয়ে গেলাম 0.15 এল। আমাকে জাস্ট বের করতে হবে হচ্ছে ব্যাসের পরিবর্তনটা কতটুকু, মানে ডেল ডি এর মানটা বের করতে হবে। পয়সনের অনুপাত আমার দেওয়া আছে কত? 0.25। তো আমি জাস্ট মান বসাই, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। এখন কি হবে? সিগমার মান আমার দেওয়া আছে হচ্ছে 0.25 ইকুয়াল টু মাইনাস উপরে হচ্ছে ডেল ডি ডিভাইডেড বাই ডি। ডি এর মান কত? 2 মিলিমিটার। আমি এটা মিলিমিটার লিখতেছি না, শুধু সংখ্যাটা লিখি। আমি এখানে 2 মিলিমিটার লেখা মানে কি, আমি মিলিমিটার এককে বসাচ্ছি, তাহলে আমার ডেল ডি এর মানটা নির্ণয় করলো সেটা কিন্তু মিলিমিটার এককেই আসবে। ওকে, এটাকে আমি গুণ দিয়ে উল্টাই দিই। আচ্ছা, গুণ না দিলেও হবে। তাহলে আমার নিচে কত হবে? বড় ভাগ, এটা মানে এটা মেইন ভাগ, আমি বড় ভাগ বলতেছি। ডেল ডি এর মান কি হবে? ডেল এল এর মান হচ্ছে 0.15 এল এবং নিচে হচ্ছে শুধু এল। আমি একটা শর্টকাট বলে দিই, যখন বলা থাকবে যে দৈর্ঘ্য বৃদ্ধি এত %, ব্যাস বৃদ্ধি এত %, তখন মনে রাখবো ওইটা হচ্ছে বিকৃতির মানটাই দেওয়া আছে। মানে ডেল এল ডিভাইডেড বাই এল এর মানই হবে হচ্ছে ওই 15%। মানে যত পার্সেন্ট বৃদ্ধি বলা থাকবে বা সংকোচন বলা থাকুক, পোষণ বা সংকোচন যেটাই বলা থাকুক, যত পার্সেন্ট বলা থাকবে ওটাই হচ্ছে আমার বিকৃতির মান। কি হবে? জাস্ট তুমি পার্সেন্টটাকে অনুপাতে নাও, অনুপাতে নিলে কত হবে? 100 দ্বারা ভাগ করতে হবে, মানে 0.15 হবে, তাই না? দেখো এটার মান কিন্তু 0.15 আসবে। খেয়াল করো, এল এর কাটাকাটি গেলে কিন্তু বিকৃতির মান 0.15ই আসতেছে, রাইট? সো এখন আমার কি হবে? জাস্ট দেখো, আমি হচ্ছে এটাকে উপরে উঠাই এবং খেয়াল করো, আমি জাস্ট এই মানটাকে পাশে গুণ করব। মানে 0.25 ইন্টু 0.15 ইকুয়ালস হচ্ছে আমার ডেল ডি মাইনাস ডেল ডি ডিভাইড বাই হচ্ছে 2। এখান থেকে আমি ডিরেক্ট ডেল ডির মানটা বের করে ফেলবো, একবারই বের করে ফেলবো। ডেল ডির মানটা কি আসবে? 2 এই পাশে গুণ হয়ে যাবে। সো আমার মান আসবে হচ্ছে 0.25 ইন্টু 0.15 ইন্টু 2, রাইট? এটা মানে হচ্ছে মাইনাস 0.075 মিলিমিটার, রাইট? কারণ আমরা মিলিমিটার এককে হচ্ছে বড় ডি বসাচ্ছিলাম, মানে আদি ব্যাস বসাচ্ছিলাম। সো মাইনাস আসার কারণ কি? ব্যাসটা হচ্ছে কমবে। আমি বলেছিলাম যে সূত্রে তুমি চিহ্ন ঠিকঠাক মতো ইউজ করলে এখানে মাইনাস আসা মানে হচ্ছে কমতেছে, প্লাস আসা মানে হচ্ছে বাড়তেছে। দ্যাট মিনস হচ্ছে ব্যাস আমার কমবে। ব্যাসের পরিবর্তনটা কি হবে? ব্যাস কমবে এবং কতটুকু? এই মানটা। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা এই ম্যাথটা করা ট্রাই করব, দেখি কি বলা আছে আমার। একটি তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে 0.4। তারটির নিচে
ভর ঝুলালে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2% হ্রাস পায়। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু বলা হচ্ছে যে ক্ষেত্রফল 2% হ্রাস পায়, মানে যে আমার যে তারটা তার এই যে ক্ষেত্রফল সেটা আমার ঝুলানোর পরে হচ্ছে 2% হ্রাস পায়, মানে থাকে কত 98% থাকে। তারটির কত শতাংশ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে, রাইট? মানে আমার ডেল এল এর মান বের করতে বলছে। এখন এটা অবভিয়াসলি পয়সন অনুপাতের অঙ্ক, কারণ এখানে পয়সন অনুপাত দেওয়াই আছে আমার। কি ছিল আমার পয়সন অনুপাত? সিগমা ইকুয়ালস হচ্ছে মাইনাস ডেল আর ডিভাইড বাই আর ডিভাইড বাই ডেল এল ডিভাইড বাই হচ্ছে আমার এল। এখন আমার ডেল আর আর এর মান কোনোভাবে বের করতে পারলে আমি কিন্তু ডেল এলটা বের করতে পারবো, রাইট? কারণ এখানে শতাংশে জিজ্ঞাসা করছে কত পার্সেন্ট বৃদ্ধি ঘটে। শতাংশে বা পার্সেন্ট এভাবে জিজ্ঞাসা করলে বা শুধু বিকৃতি জিজ্ঞাসা করলে আমার কিন্তু এল এর মানে দরকার হবে না। আমি দেখাবো কেন হবে না। সো আমি ধরি ফার্স্টে আমার ক্ষেত্রফল ছিল হচ্ছে a1, সো a1 এর মান আমরা ধরে নিই পাই r2 স্কয়ার, এবং দ্বিতীয় ক্ষেত্রে ধরি হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে পাই, এটা r1, এটা হচ্ছে r2 এর স্কয়ার। প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল ধরলাম হচ্ছে পাই r1 স্কয়ার, মানে প্রথম ক্ষেত্রে ধরলাম ব্যাসার্ধ ছিল শুধু r1, দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে r2। এখন তোমার কিন্তু বলা আছে যে a2 হচ্ছে a1 এর থেকে 2% কম, 2% কমে গেলে কতটুকু থাকে 98% না, মানে a2 হচ্ছে 0.98 ইন্টু a1। a1 ইন্টু 98% মানে কি 98%কে পার্সেন্ট সরানোর জন্য 100 দ্বারা ভাগ করলে কিন্তু 0.98ই হবে, তাই না? তার মানে a2 ইকুয়াল টু 0.98 ইন্টু a1। এখন যদি আমি মানগুলো বসাই, এটা হচ্ছে পাই r2 স্কয়ার ইকুয়াল টু 0.98 পাই r1 স্কয়ার। এখান থেকে কিন্তু আমি r1 এবং r2 এর মানটা কিন্তু অনুপাত আকারে বের করতে পারবো, তাই না? কি হবে দেখো, আমার এখানে এমন হবে যে r1 স্কয়ার ডিভাইডেড বাই r2 স্কয়ার, আমি এটাকে এই পাশে নিয়ে যাব এবং এই দুটোকে এই পাশে নিয়ে আসবো। কি হবে, এখানে থাকবে হচ্ছে পাই, এখানে শুধু পাই থাকবে, এখানে কি থাকবে 0.98 ইন্টু পাই। দেখো পাই পাই কাটা যাবে, তার মানে এখানে আমার থাকবে হচ্ছে, আমি এখানে করি, এখানে আমার কি থাকবে, এখানে আমার থাকবে হচ্ছে r1 ডিভাইডেড বাই r2 এর হোল স্কয়ার, কারণ উপর নিচে স্কয়ার থাকলে কিন্তু আমরা হোল স্কয়ার লিখতে পারি। এর মান কত হবে 0.98, আর 1/0.98 মানে কত, এটা হচ্ছে আমার 50 ডিভাইডেড বাই 49। আমি দশমিকেই লিখি, একবার লিখে ফেলি, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে হবে আমার, আচ্ছা লিখি 50 ডিভাইড হচ্ছে আমার 49। এবার এই স্কোয়ারটা পাশে নিয়ে গেলে কি হবে, রুট হবে, তাই না? দ্যাট মিনস আমার r1 ডিভাইডেড বাই r2 এর মান আসবে হচ্ছে রুট ওভার 50 ডিভাইডেড বাই 49, রাইট? সো কি আসে দেখি, রুট ওভার অ্যান্সার আমার আসবে হচ্ছে 5√2 ডিভাইডেড বাই আমার হচ্ছে 7। এটা হচ্ছে এবং আমার r1 এবং r2 এর কিন্তু অনুপাত। আমি যেটাকে দশমিকে লিখি তাহলে কি আসবে দেখো, এটাকে দশমিকে লিখলে এমন আসবে 1.010152। আমি এটা বড় মানে বেশি করে লেখার ট্রাই করতেছি যেন আমার অ্যান্সারটা ঠিক হয়। মানে কি এদের অনুপাত এইটা আসার মানে হচ্ছে, আমি এখানে লিখি এদের r1 ডিভাইডেড বাই r2 এর অনুপাত হচ্ছে 1.010152। এর মানে হচ্ছে এর নিচে কিন্তু আবার কিছু না, মানে কিন্তু আবার 1 আছে, রাইট? তার মানে r2 এর থেকে r1 কিন্তু বড় হওয়ারই কথা, কারণ সেকেন্ড বার কিন্তু আমার ক্ষেত্রফল কমেছিল, বাট ফার্স্ট বার কিন্তু ক্ষেত্রফল বেশি ছিল। ফার্স্ট বার ক্ষেত্রফল বেশি হয়, r এর মানটা আমার কি হবে বেশি, রাইট? সো এখানে আমি কি করতে পারি দেখো, আমি চাইলে কিন্তু r2 এর r1 এর মানটা কিন্তু আমরা বের করতে পারি। r2 এর মানটা কত দেখো তো, কি কত হবে আমার আমার r1 এর মানটা হবে হচ্ছে, আচ্ছা আমি r2 এর মানটাই বের করি। r2 এর মানটা কি হবে দেখো, r2 এর মানটা হবে হচ্ছে আমার এইটাই পাশে চলে আসবে, তার মানে 1 ডিভাইডেড বাই অ্যান্সার। দেখো r2 এর মান হবে হচ্ছে আমার 0.9899 r1। কি করলাম, আমি জাস্ট r2 কে এই পাশে নিলাম এবং এইটাকে ভাগাকারে আনলাম, তো r1 ডিভাইড বাই ভাগের যে মানটা আসে এটা করলে আমার হচ্ছে 0.9899 আসে। মোট কথা আমি r2 এর মানটা r1 দ্বারা রিপ্লেস করলাম। সো এখন কিন্তু আমি চাইলে ডেল r বের করতে পারি, কারণ আমরা কি জানি ডেল r মানে কি, ডেল r মানে কিন্তু r1 মাইনাস কি r2 না, মানে প্রথম ক্ষেত্রে r বেশি ছিল, পরের ক্ষেত্রে r কি কমে যায়। সো এখন r1 এর মান r1ই থাকলো এবং r2 এর মান কত হবে, r2 এর মান হচ্ছে 0.9899 r1, রাইট?
সেখানে R1 যদি কমন নাও তাহলে কি আসবে, R1 কমন নিলে এই মানটা আসবে হচ্ছে 1 মাইনাস অ্যান্সার, এটা হচ্ছে 0.01005R1, মানে ডেল আর এর মানটা আমি R1 এর মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম। আর মনে রাখতে হবে এই R1টাই কিন্তু আমার ওই পয়সন অনুপাতের যে প্রাথমিক আরটা ছিল সেটাই, রাইট? এখন যদি আমি আবার সূত্রটা লিখি পয়সন অনুপাতের, কি ছিল সূত্র আমার, সিগমা ইকুয়ালস টু মাইনাস ডেল আর ডিভাইড বাই আর এবং ভাগ হচ্ছে আমার ডেল এল ডিভাইড বাই এল, রাইট? আমাকে বের করতে বলছে হচ্ছে দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পায় বা কমে, রাইট? এখন আমি এদের মানগুলো যদি বসাই, যে সিগমার মান ছিল 0.4, আমি করি, এটা ছিল 0.4 ইকুয়ালস টু আর ডেল আর এর মান কিন্তু এটা কত 0.01005R1 এবং শুধু আর এর মান হচ্ছে আমার R1, তাই না? দেখো তো এই যে R1 কিন্তু কাটাকাটি যায়, মানে এই ঝামেলাটা থাকতেছে না। এবং নিচে যেটা ছিল সেটা হচ্ছে আমার কি ডেল এল ডিভাইড বাই কি এল, রাইট? সো এখন আমি ডেল এল ডিভাইড বাই এল কে আমি এই পাশে নিয়ে যাব এবং 0.4কে এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে দেখো তো, আমার এমন হবে ডেল এল ডিভাইড বাই এল এর মান হবে হচ্ছে এই সংখ্যাটা ভাগ এই সংখ্যাটা, রাইট? এটা পাশে নিয়ে যাব, তাহলে কি হয় আমার ডিভাইড বাই 0.4, এটা হয় হচ্ছে আমার 0.0251, আর লেখা দরকার নেই, এতটুকু হয়। এখন এখান থেকে আমি বলতে পারবো কত পার্সেন্ট বৃদ্ধি বা কমছে, কেন খেয়াল করো, আমি যদি এটাকে লিখিয়ে হবে যে এখান থেকে আমি পাই ডেল এল ইকুয়ালস টু হচ্ছে 0.0251 এল, তাহলে বেসিক্যালি আমি এখানে মিন করতেছি যে আমার দৈর্ঘ্যের পরিবর্তনটা হচ্ছে এল এর এত অংশ, তাই না? এল এর 0.0251 অংশ থেকে পার্সেন্টে কীভাবে নিব, জাস্ট 100 দ্বারা গুণ করব, গুণ করলে কত হবে দেখো, এল ইন্টু 2.51%, তার মানে হচ্ছে আমার ডেল এল এর মানটা হচ্ছে এল এর 2.51%। আমি জাস্ট এই অংশটাকে 100 দ্বারা গুণ করলাম, তাহলেই এই পার্সেন্টে আমি লিখতে পারতেছি। সো আমি বলতে পারি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কত, অতএব দৈর্ঘ্য বৃদ্ধি পাবে হচ্ছে মানে দৈর্ঘ্য প্রসারণ আমার হবে হচ্ছে 2.51%, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আশা করি অঙ্কটা বোঝা গেছে। একটু বড় অঙ্ক ছিল কারণ এই যে ক্ষেত্রফল ছিল, ক্ষেত্রফল থেকে আমার ব্যাসার্ধ বের করা লাগছে, এই জন্য একটু বড় হয়েছে অঙ্কটা। এবার আমরা নেক্সট অঙ্কে যাই, দেখি নেক্সট অঙ্কটা আমাদের কি আছে। বলা আছে দেখো 200 সেন্টিমিটার লম্বা এবং 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য এত বৃদ্ধি করতে প্রয়োজনীয় কাজের পরিমাণ দেওয়া হচ্ছে 0.05 জুল। ওকে, অনেক ইনফরমেশন দেওয়া, হয়তো এত কিছু ঢুকবে না মাথায় যে কি বের করতে বসে না বের করতে বসে। আমি ফার্স্টে কোশ্চেনের দিকে তাকাই যে কোশ্চেনটা কি চাচ্ছে, তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করো। মানে কোশ্চেনটা আমি পড়ে বুঝছি, বাট অনেকেই এমন থাকবে যে বুঝবে না, যে এত বড় কোশ্চেন মাথায় কেমন লাগতেছে, এলোমেলো লাগতেছে। তাদের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে সবার জন্য, এটা তোমাকে জাস্ট প্রুভ বানানোর জন্য যে কি চাচ্ছে লাস্টে এটা দিয়ে খেয়াল করো। ইয়ং এর গুণাঙ্ক চাচ্ছে, কিন্তু নর্মাল জিনিসের সাথে একটা জিনিস এক্সট্রা দেওয়া আছে, সেটা হচ্ছে কাজের পরিমাণ দেওয়া আছে, তাই না? তার মানে তোমাকে ইয়ং এর গুণাঙ্কের সূত্র একটা ছিল, কিন্তু আমাদের হুকের সূত্র কি ছিল, এফ ওয়াই ইকুয়ালস হচ্ছে এফ এল ডিভাইডেড বাই এ এল। দেখো এখানে কিন্তু আমার এই এফ টেফ কিন্তু দেওয়া নেই, যেহেতু আমার এফ দেওয়া নেই দ্যাট মিনস আমি এই সূত্র থেকে কিন্তু ওয়াই এর মান বের করতে পারবো না। আমার এল দেওয়া আছে, তার লম্বা কতটুকু দেওয়া আছে, ছোট হলে দেওয়া আছে যে এতটুকু বৃদ্ধি, এও দেওয়া আছে কারণ এই ক্ষেত্রফল দেওয়া আছে, কিন্তু এফ না দেওয়া থাকে এই সূত্র থেকে আমি ওয়াই বের করতে পারবো না। সো আমার এই কাজের সূত্রের মাধ্যমেই বের করতে হচ্ছে, কারণ কাজের সূত্র কিন্তু ওয়াই ছিল, কি ছিল, ডব্লিউ ইকুয়ালস টু হাফ ওয়াই এ এল স্কোয়ার ডিভাইড বাই এল। খেয়াল করো এখানে কিন্তু এই যে ডব্লিউ দেওয়া আছে, এ দেওয়া আছে, এল দেওয়া আছে, এলও দেওয়া আছে, তুমি ইজিলি ওয়াই বের করতে পারবা। সো আমি কি শিখালাম, যে যেটা জিজ্ঞাসা করছো ওইটাই ফোকাস করে কি দেওয়া আছে সেগুলো দেখার ট্রাই করো। এখান থেকে আমি কি লিখতে পারি, ওয়াই এর মান কি আসবে, 2w ইন্টু এল ডিভাইডেড বাই এ এল স্কোয়ার। এখানে জাস্ট আমি মান বসালেই ওয়াই মান বা ইয়ং গুণাঙ্ক চলে আসবে। দেখো 2 ইন্টু ডাব্লিউ, ডাব্লিউ এর মান কত, ডাব্লিউ এর মান হচ্ছে 0.05, এল এর মান কত 200 সেন্টিমিটার, মানে সবসময় এসআই ইউজ করবো আমরা। 200 সেন্টিমিটার মানে হচ্ছে আমার 2 মিটার,
ডিভাইডেড বাই এর মান কত, এর মান হচ্ছে দেখো আমি পাশে দেখি, এর মান তোমার দেওয়া হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। এই যে প্রস্থচ্ছেদ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, হ্যাঁ ক্ষেত্রফল লেখা আছে। এই 1 মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার কীভাবে নিতে হয়, জাস্ট 1কে আমরা মানে মিলিমিটার স্কোয়ারের মানটাকে জাস্ট 10 ইনভার্স 6 দ্বারা গুণ করলে মিটার স্কোয়ারে চলে আসবে। দ্যাট মিনস আমি এও পেয়ে গেলাম 1 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু, এবার হচ্ছে জাস্ট এল বসাবো। এল কত দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 3 এর স্কোয়ার, এই যে এল এর স্কোয়ার। এখন জাস্ট আমি ক্যালকুলেট করলেই আমার ইএমআই গুণাঙ্ক চলে আসবে, নাথিং মোর। 2 ইন্টু 0.05 ইন্টু 2 ডিভাইডেড বাই 1 into 10 inverse 6 divided by 1 into 10 inverse 3 এর স্কোয়ার, মানে এটা 10 inverse 6, আর মান আসবে হচ্ছে 2 into 10 to the power 11। সো তার মানে হচ্ছে এটা কিন্তু আমার ইস্পাতের ইয়ং গুণাঙ্ক আসতেছে, মানে এটা হচ্ছে আমার ইস্পাত। অনেক সময় জিজ্ঞাসা করতে পারে তারটি কিসের তৈরি, সো এই মানটা মুখস্থ রাখতে পারো যে ইস্পাতের ক্ষেত্রে এটা অলওয়েজ এটাই আসে, 2 into 10 to the power 11। আর একক কি হবে, নিউটন পার মিটার স্কোয়ার, পিয়নের একক যা, ইয়ং গুণাঙ্কের এককও সেম। এটাই হচ্ছে আমার অ্যান্সার।